আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা হবে, দেখেন ভাই, কথা বলার আগে কি বিষয় ভিডিও বলবো তার আগে আপনাদের সম্মুখে একটি কথা বলি, যে কেউ মাইন্ডে নেবেন না ব্যাপারটা। আল্লাহ পাক এই জগতের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে জর্জরিত করে রেখেছেন। মানুষকে বিভিন্ন সমস্যার ভিতরে পরীক্ষা নিয়ে থাকেন, বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা নিয়ে থাকেন। এক ধরনের স্ত্রী আছেন, দেখবেন তাদের স্তন বড় হয়ে গেছে, যার ফলে দেখতে অসুন্দর দেখা যায়। আবার আরেক ধরনের স্ত্রী আছে, মহিলা মানুষ আছে, এটা মেয়ে বোন সবারই আছে। কেউ মাইন্ডে নেবেন না, জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনাদের করজোরে মিনতি, কেউ এই কথাটা অন্য মাইন্ডে নেবেন না, যে তাদের বয়স হয়ে গেছে। এইরকম ধরনের রুগী আমার কাছে আসে বিদায় আজকের এই ওষুধটা তদবিরটা দিতেছি, বা ওই তদবিরটা ওষুধটা শিখাইতেছি আপনাদেরকে। তো আপনারা এই বিষয়ে ইনশাল্লাহ পুরোপুরি ভাবে যদি আজকের এই ওষুধ মেনে চলতে পারেন, পুরোপুরি ট্রিটমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি আপনাদের সম্মুখে যে ওষুধগুলো নিয়ে আসি, কোনো সময় কোনো ওষুধ বাদ রেখে আপনাদের ওষুধ শেখাই না। যেটা আমার কাছে থেকে পার্সোনাল ভাবে এজাজত নিতে হবে। পার্সোনাল ভাবে আসলে আমি বলবো যে আমাকে কিছু টাকা হাদিয়া দিতে হবে, তাহলে আমি আপনাকে অনুমতি দিব, না হলে দিব না। আমার অনুমতিটা হলো এটাই যে যাহারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন, একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার অনুমতিটা হয়ে যায়। আজকের ভিডিওটা হবে ছোট স্তন বড় করা। অনেক সময় দেখা যায় একটা মেয়ে বড় হয়ে গেছে, তার এমনি চেহারা সুন্দর আছে বা বডি ফিটনেস ভালো আছে, কিন্তু তার স্তন ছোট বিদায় তাকে অতটা সৌন্দর্য দেখা যাচ্ছে না। এরপরে দেখা যায় বিবাহ হয়েছে, অনেক মহিলার বিবাহ হয়েছে, স্বামী আছে, তারপরেও ওই ছোট স্তনের জন্য তার স্বামী তার প্রতি বেশি একটা সন্তুষ্ট না, বা তাকেও অতটা সুন্দর দেখা যাচ্ছে না। এই জন্য ছোট স্তন বড় করার জন্য ঔষধ টপিক আজকের ঔষধটা শেখাবো ছোট স্তন বড় করার জন্য। আবার বড় স্তন ছোট করার সিস্টেমও আছে। নিডুল যেটা ঢুলে গেছে, এটা টাইট করার সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেমে আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকের যে ওষুধটা সেটা হলো টক দই লাগবে 25 গ্রাম। ওষুধগুলো সুন্দর করে লিখে রাখেন। আর যারা এতটুকু কিনতে না পারবেন, কম করে কিনতে পারেন, তবে একই পরিমাণে কিনতে পারবেন। যেমন আপনি 1 তোলা করে কিনলেন, 1 তোলা মানে 12.5 গ্রাম বা 11.5 গ্রাম এরকম কিনলেন, তাতেও হবে। টক দই নিবেন 25 গ্রাম। শুট, আদা শুকাইলে যে শুট হয় 2 নম্বরে, এই শুট নিবেন 25 গ্রাম। আমরা একটা বীজ খাই, সেটা হলো তিসি, অনেক বাড়িতেই খায়। এটা ঘরোয়া পদ্ধতিতেই প্রায় হয়ে যায়, কিছু ওষুধ কিনা লাগতে পারে। এই তিসি নিতে হবে 25 গ্রাম। চিরতা ভিজাইয়ে পানি নিতে হবে 25 গ্রাম। সন্দুপ লবণ, এটা কিনে আনতে হবে পশারির দোকান থেকে, যে কোনো পশারির দোকানে আপনি এটা পেয়ে যাবেন, দশকর্মার দোকানে বা পশারির দোকান, যেটা বুঝেন। যদি কেউ দশকর্মার দোকান বুঝেন, দশকর্মার দোকান থেকে আনবেন। আর যদি কেউ পশারির দোকান বুঝেন, তাহলে পশারির দোকান থেকে কিনে আনবেন। এটা আপনার আনতে হবে 25 গ্রাম। আপনি বেশি আনতে পারেন, সন্দুপ লবণে অনেকভাবে কাজ করা যায়। সন্দুপ লবণ, বিট লবণ, এগুলোর দ্বারা কাজ হয় অনেকভাবে। তো এরপরে জোয়ান নিতে হবে 25 গ্রাম। জোয়ান, এটা আপনি ওই দশকর্মার দোকানে পেয়ে যাবেন। পিপল, এটা আপনি ইচ্ছা করলে উঠাইতেও পারেন, যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে উঠাইতে পারেন, আর যদি শহর অঞ্চলে থাকেন তাহলে কিনা নিবেন 25 গ্রাম। আখের গুড় নিবেন 25 গ্রাম। আখের গুড় 25 গ্রাম। কালো মরিচ, যেটা আমরা গোলমরিচ বলি, গোলমরিচ 2 ধরনের হয়ে থাকে, একটা কালো হয়,
আর একটা সাদা হয়। দুটোটাই খায় মানুষে, সাদাটাও খায়, কালোটাও খায়। বিভিন্ন আয়োজনের ভিতরে সাদাটা ব্যবহার করা হয়, কালোটাও ব্যবহার করা হয়। তো এখানে আপনার নিতে হবে কালোটা 25 গ্রাম, নিতে হবে সরিষা 25 গ্রাম, সরিষা 25 গ্রাম, কালো তিল 25 গ্রাম, অশ্বগন্ধা 25 গ্রাম। এখন ভাই আমি ভিডিও পুরোপুরি ভাবে সমস্ত কিছু বলে দেই, এর কারণ হলো অনেক সময় আমি ডায়েরি দেখে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসি, অনেক সময় আমি কিতাবাদি দেখে গাটাগাটি করে তারপরে ভিডিও নিয়ে আসি। আজকের যে ভিডিওটা এটা পুরোপুরি ডায়েরি থেকে দিচ্ছি, একটা ডায়েরি, যদিও দেখানো উচিত না, দেখে একটা ডায়েরি, ডায়েরি থেকে দিচ্ছি। এখন যদি 2 দিন পরে আমাকে জিজ্ঞাসা করেন হুজুর এই 7 নম্বর ওষুধটা কি, 9 নম্বর ওষুধটা কি, 12 নম্বর ওষুধটা কি, এটা তো বুঝতে পারি নাই, তাহলে তো ভাই আমি বলতে পারবো না। এবং যদি বলেন যে আমার এইটার পুরোপুরি ফর্মুলা দেন, তাহলেও আমার পক্ষে বলা সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না, এই খাতা আবার বাইর করতে হবে। আমার যে ভিডিওটা আপনি দেখছেন ওই ভিডিওটা দেখতে হবে, খাতা বাহির করতে হবে, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এই জন্য আমার ভিতরে কোনো কিছু রেখে দেই না, আমি সমস্ত ডিটেলস বলে দিই এবং কেমনে তৈরি করবেন, কেমনে ব্যবহার করবেন, সমস্ত কিছুই আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, যাতে দ্বিতীয়বার প্রশ্ন না করা লাগে। তবে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য অবশ্যই কাজ করতে গেলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, এবং অনুমতি নেওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক দিতে হবে। আপনারা ভিডিও দেখেন, কোনো লাইক দেন না, কোনো শেয়ার করেন না, এরপরে কোনো কমেন্ট করেন না। ভালো মন্দ যদি কিছু কমেন্ট করেন, এরপরে একটা লাইক দেন, তাহলে পরবর্তী ভিডিও করার উৎসাহ বাড়ে। কোনো বিষয় ভিডিও পেতে চাইলে সেই বিষয়ে জানাইলে উৎসাহ বাড়ে। এক ভাই বলছেন আল্লাহর নিকটবর্তী হব কেমনে, এটার জন্য আমল দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি আমলটা রেডি করতেছি, আপনি পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি, দ্রুতই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে 12টা ঔষধ, আমি আবার বলছি, টক দই, সুট, তিসি, চিরতার পানি, সন্দুক লবণ, জোয়ান, পিপল, আখের গুড়, কালো মরিচ আর কি, সরিষা, কালো তিল, অশ্বগন্ধা, এই 12টা ঔষধ সমানভাবে নেবেন। যদি কম করে বানান 1 তোলা করে নিতে পারেন, আর যদি একটু বাড়াইয়া বানান তাহলে 2 তোলা বা 25 গ্রাম করে নিতে পারেন। 25 গ্রাম করে নিয়ে আপনি সমস্ত ওষুধ কুটে বা ব্লেন্ডার করে বা পাটায় পিষে একটা ডিব্বার ভিতরে, বদ্ধ ডিব্বার ভিতরে ভরে রাখবেন, যে ডিব্বাটা মোটামুটি এরকম থাকবে, আপনার যেটা বদ্ধ থাকবে। তবে এটা কাচের বয়াম হলে সবচেয়ে ভালো হয়। যদি কাচের বয়াম থাকে, কাচের বয়ামের ভিতরে এটা সংরক্ষণ করবেন, রেখে দিবেন। প্রত্যেক রাত্রে শোয়ার সময় যখন শুতে যাবেন, আপনি যখন ওষুধ কাউকে দিয়ে দিবেন, তখন উনি যখন শুতে যাবে আপনি বলে দিবেন, শোয়ার সময় স্তনের উপরে সুন্দর করে মালিশ করে শুয়ে থাকবে। এইভাবে যদি কিছুদিন করেন, ইনশাল্লাহ আপনার ছোট স্তন আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝাইতে পেরেছি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ে দিব জানালে খুশি হব। কে কোথায় ভিডিও দেখেন জানালে খুশি হব। আল্লাহ হাফেজ।